বন্ধুরা, আপনারা কি জানেন ফ্যাক্টরিতে কিভাবে নকল মুরগি তৈরি করা হয়? আর ফ্যাক্টরিতে এই নকল মুরগিগুলোকে কিভাবে লালন পালন করা হয়? আর মুরগিগুলোকে অল্প দিনের মধ্যে বড় করার জন্য কোন প্রাণীর মাংস তাদেরকে খাওয়ানো হয়? আপনি কি জানেন এই অবলা মুরগিগুলোকে বড় করার জন্য তাদের উপর কত রকমের অত্যাচার করা হয়? এই মুরগিগুলোর এক একটির ওজন 30 থেকে 40 দিনের মাথায় 2.5 থেকে 3 কেজি হয়ে যায়। আর এই 30 থেকে 40 দিনের মাথায় এদেরকে খাওয়ার যোগ্য করার জন্য কোন কোন কেমিক্যাল তাদের শরীরে পুশ করা হয় আপনি কি জানেন? দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। বর্তমানে ফাস্টফুড থেকে শুরু করে প্রত্যেকটা খাবারে এখন এই মুরগির মাংসই মিশিয়ে খাবার তৈরি করা হচ্ছে। আর আমি এটা ভালো করে জানি এই খাবারগুলোর মধ্যে আপনারও প্রিয় খাবার রয়েছে। কিন্তু আপনি কি জানেন যেখান থেকে এই মুরগিগুলোকে নিয়ে আসা হয় সেখানে কত ভয়ঙ্করভাবে এদেরকে অত্যাচার করে বড় করা হয়? এই নকল মুরগির মাংস খেয়ে আমাদের শরীরে আস্তে আস্তে কত বড় ধরনের রোগের সৃষ্টি হচ্ছে আপনি কি জানেন? কারণ এই মুরগিগুলোকে বড় করার জন্য যেই সব কেমিক্যালগুলো ব্যবহার করা হয় মানুষের শরীরে সেইগুলো প্রয়োগ করলে এক একটা মানুষের ওজন 400 থেকে 500 কেজি হয়ে যাবে। আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফ্যাক্টরিতে 2 ধরনের মুরগি পালন করা হয়। তার মধ্যে এক ধরনের হচ্ছে যেগুলো আমরা ডিম খেয়ে থাকি, আর দ্বিতীয় জাতের মুরগি হচ্ছে পোলট্রি মুরগি, যেগুলো জবাই করে আমরা মাংস করে খাই। এই পোলট্রি মুরগির মাংস দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়, যেমন চিকেন লেগ পিস, চিকেন ললিপপ, চিকেন পাকোড়া, চিকেন বিরিয়ানি, এরকম বিভিন্ন ধরনের চাইনিজ খাবার এই নকল মুরগির মাংস থেকেই তৈরি করা হয়। শুধুমাত্র ভারত আর বাংলাদেশে প্রতিদিন কত কুইন্টাল এই পোলট্রির মাংস খাওয়া হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে একবার ভেবে দেখুন এই নকল মুরগির মাংস থেকে কিভাবে আমাদের শরীরে মারাত্মক রোগ তৈরি হয়ে যাচ্ছে। এবার চলুন এই ভয়ঙ্কর পদ্ধতিতে কিভাবে নকল মুরগি ফ্যাক্টরিতে তৈরি করা হয় এক ঝলকে দেখে আসি। পোলট্রি মুরগির বাচ্চাগুলো ডিম থেকে ফুটে 24 ঘন্টা পর এদেরকে এক ধরনের ইনসুলেন্স ইনজেকশন করা হয়। এটা হচ্ছে একটা ভিটামিন ইনসুলেন্স। এই ইনজেকশন করার ফলে তারা 10 গুণ গতিতে বড় হতে শুরু করে। ফ্যাক্টরিতে মুরগির বাচ্চাগুলোর সঙ্গে এমন ব্যবহার করা হয় মনে হয় যেন এই মুরগিগুলোর মধ্যে কোনো রকম প্রাণ নেই। ফ্যাক্টরিতে এই মুরগিগুলো কিভাবে কষ্ট পায় সেটা তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন। আর এদেরকে ফার্মের মধ্যে কোনো রকম বাইরের খাবার দেওয়াই হয় না। এই পোলট্রি মুরগিগুলোর জন্য রীতিরকম আলাদাভাবে ফ্যাক্টরিতে খাবার তৈরি করা হয়। এই খাবারে চাল, গম, ভুট্টোর সাথে সাথে শূকরের চর্বি এবং আরও অন্যান্য পোকামাকড় ইউজ করা হয়। ফার্মের মধ্যে মুরগিগুলো এই সমস্ত খাবার খেয়ে 30 থেকে 40 দিনের মধ্যে 3 থেকে 4 কেজি ওজনের হয়ে যায়। আর প্রত্যেক সপ্তাহে এদেরকে ইনসুলেন্স ইনজেকশন করা হয়। এবার মুরগিগুলো যেভাবে বড় হবে ইনসুলেন্স ইনজেকশনের ডোজ সেভাবে বাড়ানো হবে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি কোনো দোকানে মুরগির মাংস কিনতে যান তাহলে দেখবেন মুরগিগুলোর গায়ে ঠিক রকমভাবে লোম বেরই হয় না, অথচ মুরগিগুলো 3 থেকে 4 কেজি ওজনের হয়ে থাকে। কারণ তারা এখনও খাওয়ার যোগ্য হয়নি বা প্রাপ্তবয়স্ক হয়নি। সঠিকভাবে একটা পোলট্রি মুরগি পালন করতে 3 থেকে 4 মাস সময় লাগে। তারপর তার ওজন 1.5 থেকে 2 কেজি মাত্র হয়ে থাকে। কিন্তু ফার্মের মধ্যে এখন এই প্রক্রিয়া অবলম্বন করে 30 থেকে 40 দিনের মাথায় 3 থেকে 4 কেজি ওজন করে ফেলা হচ্ছে এই মুরগিগুলোর। আর এই সমস্ত মুরগিগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের লোকাল মার্কেটগুলোতে, যেখান থেকে এই মাংস কিনে নিয়ে এসে আমরা বাড়িতে সুন্দরভাবে রান্না করে খাচ্ছি। আর শুধু তাই নয়, বর্তমানে পোলট্রির মাংস এখন বিভিন্ন দেশ থেকে প্যাকেটজাত করে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। ফ্যাক্টরিতে আল্লাহর নাম না নিয়ে মুরগিগুলোকে খুব কষ্টদায়কভাবে মেশিনের মাধ্যমে জবাই করা হচ্ছে। মুসলমান হিসেবে এই মুরগির মাংস খাওয়া আমাদের জন্য 100% হারাম। এবার আপনারাই বলুন, যে কোনো দোকান থেকে চিকেন লেগ পিস, চিকেন পাকোড়া, এই সমস্ত খাবারগুলো আপনারা কি খাবেন? বর্তমানে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট, এমনকি রাস্তার ধারের যে ফাস্টফুডের দোকানগুলো আছে, এগুলো থেকে আমরা না জেনে শুনে এই খাবারগুলো খেয়ে থাকি। এই যে প্যাকেটের মাংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত মাংসগুলো কিন্তু সব থেকে বেশি বড় বড় রেস্টুরেন্ট, এমন বড় বড় হোটেলগুলোতেই সব থেকে বেশি রান্না করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সমস্ত খাবারগুলো আমাদের জন্য হারাম না হালাল? সামান্য কিছু মুনাফার জন্য দোকানদাররা যেখান সেখান থেকে মাংস কিনে নিয়ে এসে এই সুন্দর সুন্দর খাবারগুলো তৈরি করছে।
আমি আশা করছি এই ভিডিও দেখার পর আপনি নেক্সট টাইম যখন কোনো দোকান থেকে এই খাবারগুলো কিনে খাবেন তখন অবশ্যই দোকানটার বিষয়ে ভালো করে যাচাই করে নেবেন সেই দোকানদার কোথায় থেকে মাংসটা কিনে নিয়ে এসে এই খাবার রান্না করছে। এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের একটুও মনে হয় যে এই মাংস খাওয়ার ফলে আমাদের শরীরে কোনো ধরনের রোগ হবে না তাহলে আপনি খেতে পারেন, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এই মাংস খাওয়ার ফলে ভবিষ্যতে একদিন না একদিন আপনার অবশ্যই রোগ হবে। এই মাংস খাওয়ার ফলে সবথেকে বেশি যে রোগটা হয় সেটা হচ্ছে ব্লাড প্রেশার। এবার চলুন দেখা যাক আমরা যে ডিমগুলো খাই সে ডিমগুলো কোথায় থেকে নিয়ে আসা হয় আর কিভাবে বা ফ্যাক্টরিতে প্রসেস করা হয়। ফ্যাক্টরিতে যে সমস্ত মুরগিগুলো ডিম দেয় তাদেরকে খাবারের সঙ্গে অতিরিক্ত মেডিসিন মিশিয়ে খাওয়ানো হয় যেন তারা বেশি মাত্রায় ডিম দিতে পারে। মুরগি যখন ফ্যাক্টরিতে খাঁচার মধ্যে ডিমগুলো দেয় তখন অটোমেটিক একটা লাইনের মাধ্যমে সমস্ত ডিম এসে জড়ো হয়। তারপর এই সমস্ত ডিম এখান থেকে কালেক্ট করে নিয়ে চলে যাওয়া হয় আর একটা জায়গায়। এখানে সর্বপ্রথমে ডিমগুলোকে লেজার মেশিনের মাধ্যমে টেস্ট করা হয়। এই চেক আপ করার মেন কারণ হচ্ছে এখানে দেখা হয় কোন ডিমগুলো থেকে বাচ্চা উঠবে আর কোন ডিমগুলো থেকে বাচ্চা না ওঠার সম্ভাবনা বেশি। যে ডিমগুলো থেকে বাচ্চা উঠবে না সেগুলোকে আলাদা করে মার্কেটে পাঠানোর জন্য রেডি করা হয়, আর যে ডিমগুলো থেকে বাচ্চা উঠবে সেগুলোকে নিয়ে চলে যাওয়া হয় একটা রুমের মধ্যে। এখানে ইনকিউবেটর চেম্বারের মধ্যে বাচ্চা তোলার জন্য ডিমগুলোকে রেখে দেওয়া হয়, আর এই আর্টিফিশিয়াল মেশিন 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম থেকে বাচ্চা তুলে রেডি করে দেয়। সাধারণভাবে ডিম থেকে বাচ্চা উঠতে 30 থেকে 35 দিন সময় লাগে, সেখানে এই মেশিন 1 থেকে 2 দিনের মধ্যে বাচ্চা তুলে রেডি করে দিচ্ছে। আপনারা তো নিজে চোখে দেখছেন। বর্তমানে শহর থেকে শুরু করে গ্রামের ছোটোখাটো বাজার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনারা ফাস্ট ফুডের দোকান দেখতে পাবেন, আর এই সমস্ত দোকানগুলোতে এই মাংস ব্যবহার করা হয়। আমরা প্রতিনিয়ত এই অল্প বয়সের কেমিক্যালযুক্ত নকল মুরগির মাংস খেয়ে চলেছি। এবার আপনারাই বলুন আমাদের শরীরে রোগ কেন হবে না? আমরা যে খাবারটা খাই সেটা অবশ্যই দেখে নিতে হবে খাবারটা কিভাবে তৈরি করা হচ্ছে। এজন্যই তো গোবাংলা আপনাদেরকে সব সময় সাবধান করে চলেছে। বর্তমান বাজারে চারিদিকে শুধু ভেজাল খাবার, আর সেই সমস্ত খাবারগুলো থেকে বাঁচার জন্য গোবাংলা সব সময় আপনাদেরকে সাহায্য করবে। এজন্য গোবাংলা চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন। মুরগির পাশাপাশি এখন বর্তমানে প্রত্যেকটা ফার্মে এই কোয়েল পাখির চাষ করা হচ্ছে। এই কোয়েল পাখিগুলো প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে। এই কোয়েল পাখির ডিমগুলো দেখতে কালো কালো ছাবা ছাবা হলেও খেতে কিন্তু অনেক সুস্বাদু, আর এই কোয়েল পাখির মাংসগুলো খেতে একটু ভিন্ন স্বাদের। কোয়েল পাখির মাংসের স্বাদ দেশি মুরগি এবং মাছের মিশ্রণের মতো। এখন প্রত্যেকটা পোলট্রি মুরগির ফার্মের মধ্যে মুরগির পাশাপাশি এই কোয়েল পাখির চাষ করা হচ্ছে, কারণ এই কোয়েল পাখির মাংস অনেকেরই প্রিয় খাবার। অনেক ফার্মারদের মুখ থেকে জানা গিয়েছে পোলট্রি মুরগির থেকে কোয়েল পাখির চাষ করলে মুনাফা অনেক বেশি পাওয়া যায়, কিন্তু এই কোয়েল পাখির চাষ করার জন্য আপনাকে রীতিরকম ট্রেনিং প্রাপ্ত হতে হবে। ভারতে এখন প্রচুর পরিমাণে এই কোয়েল পাখির চাষ করা হচ্ছে এবং প্রত্যেকটি চালানে তারা মোটা অঙ্কের ইনকাম করছে। আপনি যদি কোয়েল পাখির চাষ করতে চান তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইউটিউবে তাদের মোবাইল নাম্বার সহ সমস্ত কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তাছাড়া বর্তমানে এখন বড় বড় রেস্টুরেন্টে এই কোয়েল পাখির মাংস পাওয়া যাচ্ছে। আপনি কি কখনো কোয়েল পাখির মাংস খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে এই মাংস খেতে কেমন লাগে বা এর স্বাদ কীরকম অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।